বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যদি আমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারতাম, একসাথে ছাত্র জনতা এক হতে পারতাম, তাহলে ওই ফ্যাসিস্ট সরকারকে আগেই পতন ঘটাতে পারতাম। বাংলাদেশের এই সিস্টেমগুলোকে, সরকারি এই অফিসগুলোকে এক একটি ফ্যাসিস্টের আড্ডাখানা বানিয়েছে। এই অভ্যুত্থানে একটি স্পিরিট রয়েছে, যে স্পিরিটকে সামনে নিয়ে আমার হাজার হাজার ভাইরা জীবন দিয়েছেন। আমার অসংখ্য ভাই বোন অকাতরে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সেই জায়গা থেকে এখন একটি মহল, একটি চক্র রয়েছে, যারা আসলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে ব্যর্থ করতে চায়। এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, তার বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান করতে চায়। একটি জিনিস মনে রাখবেন, বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যদি আমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারতাম, একসাথে ছাত্র জনতা এক হতে পারতাম, তাহলে ওই ফ্যাসিস্ট সরকারকে আগেই পতন ঘটাতে পারতাম। কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের আদলে, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে অসংখ্য ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছি, কিন্তু কখনো সফল হতে পারিনি শুধু একটা কারণে, কারণ বিগত 16 বছরে এই বাংলাদেশের ছাত্র জনতা আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। কিন্তু এই 2024 সালের জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান আমাদেরকে এমন একটি সুযোগ করে দিয়েছে, যেই অভ্যুত্থানে ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম। যেই অভ্যুত্থানে বাংলাদেশের ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দলের মতের, ধর্মের, বয়সের, আদর্শের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং ওই ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগ করিয়ে, পতন ঘটিয়ে এই দেশ থেকে ছাড়া করেছে। আমরা কি চাই ওই ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসুক? আমরা কি চাই ওই ফ্যাসিস্ট সরকার আবার তার মতো যেভাবে 16 বছর আমাদের উপর নির্যাতন চালিয়েছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, কোর্টে ঘুরিয়েছে, টাকা দিয়েছে, ঘুষ থেকে সুদ, সব জায়গায়, প্রত্যেকটি জায়গায়, থানা থেকে শুরু করে বাংলাদেশের যত সরকারি স্থাপনা রয়েছে, হসপিটাল, অফিস, ভূমি অফিস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যে টাকার সিন্ডিকেট গড়ে তুলেছিল, সেই সিন্ডিকেটে আমরা কি আবার ফিরে যেতে চাই? ফ্যাসিবাদের যে দালাল, এই দালালেরা এক একটা ক্যান্সার কোষের যে প্রজন্ম থেকে প্রজন্ম, এক একটা ক্যান্সার কোষের যে সমৃদ্ধি, যে কালচার, সেটি সৃষ্টি করেছে। এখন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশে সরকারি থেকে শুরু করে অসংখ্য যে সিস্টেমগুলো ছিল, বিভিন্ন অফিসগুলো ছিল, এগুলোতে কাজ করেছে কারা? এগুলোতে কাজ করেছে আমার, আপনার কিংবা আমাদের মতোই বাংলাদেশের অসংখ্য নাগরিক। বাড়ি, মামা, খালু, আত্মীয় স্বজন, এসব দিক থেকে বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য হোক, এই যে সিস্টেমগুলো, বাংলাদেশের এই সিস্টেমগুলোকে, সরকারি এই অফিসগুলোকে এক একটি ফ্যাসিস্টের আড্ডাখানা বানিয়েছে, ফ্যাসিস্টের এক একটি কফি হাউস বানিয়েছে। সবচেয়ে বড় সমস্যাটি হয়েছে, আমরা তো মানুষেরা ওই সিস্টেমের সাথে সম্পর্কিত ছিলাম, এ কারণে আমাদের ভিতরেও এই ফ্যাসিস্টের দানা বেঁধেছে। জনগণকে বিভিন্নভাবে অপরাধে অভিযুক্ত করে বিভিন্ন শাস্তি দেয়া কিংবা তদন্ত করা কিংবা মামলার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সচিবালয়ে, থানায়, প্রশাসনে, পুলিশে যে সকল বড় বড় অফিসাররা রয়েছে, তারা বিগত 16 বছরে বাংলাদেশের মানুষের উপরে অতি উৎসাহী হয়ে অন্যায়ভাবে কি কোনো নির্যাতন করেনি? তারা কি অসংখ্য ঘুষের টাকা নেয়নি? তারা কি মানুষের উপরে বিভিন্নভাবে নির্যাতন করেনি?